আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। আজকে রান্না করব লতি কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এবং রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে নেওয়ার পরে তারপরে হালকা করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। যেহেতু লতি রান্না করব, যে কোনো কচু তরকারিতে একটু রসুন বাটা দিলে ভালো লাগে খেতে। এরপর একটু পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব মাছের, ইলিশ মাছের একটা মাথার যে অংশটা আছে সেই অংশটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সেই অংশটুকু আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঘরে কাঁঠালের বিচিও আছে, সবার লতিও পাওয়া যায়, বাজারে ইলিশ মাছও পাওয়া যায়, যদিও দাম। তারপর আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। লতি তো একটা খুবই মজার খাবার, আমার খুবই পছন্দ। এরপর এখানে কেটে রেখেছিলাম কিছু কাঁঠালের বিচি, সেটাও দিয়ে দিলাম। এরপর লতিগুলোও দিয়ে দেবো। সব কিছু একসাথে ভালো মতো আমি কষিয়ে নিব। সব একসাথে মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি কিছুক্ষণ কষাবো। লতিটা কষানো হয়ে গেছে আমার। এখন এখানে আমি লতি কাঁঠালের বিচি যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এটা ঢেকে আবার না হওয়া পর্যন্ত রান্না করবো। এটা একদমই নিচে লাগা লাগা হয়ে যাবে, ঝোল শুকিয়ে মানে পোড়া পোড়া হবে আর কি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু লাল মরিচের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। তো বারবার আমি উঠিয়ে দেখছিলাম যে আসলে এটা কতটুখানি সিদ্ধ হয়েছে। আর লতিটা গিফট করা লতি, একজন গিফট করেছে। তো একদম ক্ষেতের লতি, না বাড়ি থেকে নিয়ে আসছে, তাজা, বাজারের না। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। এই যে দেখেন, এরপরে সবশেষে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ দিয়ে এটা একদম যখন নিচে লাগা লাগা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নেবো। এরপরে চুলা গাছটা একদমই কমিয়ে রেখেছিলাম আমি। তো হয়ে গেছে আমার মজার লতি দিয়ে ইলিশ মাছ কাঁঠালের বিচি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা দেখলেন, সেই জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।